নমস্কার বন্ধুরা, বাংলা খবর এবং ডেলি বাংলা নিউজে আপনাদের সবাইকে স্বাগত। অবশেষে বর্ষার আগমন ক্রমশ কাছেই আসছে। পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে ভারী ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। গতকাল রাত্রেই পশ্চিমবঙ্গের দক্ষিণের বিভিন্ন জেলায় জেলায় কিন্তু বজ্রপাত সমেত বৃষ্টি চালু হয়েছে এবং আজ সেটি ভোর এবং সারা দিন অবধি কিন্তু চলেছে প্রায়। কিন্তু দুপুরের পর একটু আবহাওয়া পরিষ্কার হয়েছে, আবারও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রাত্রেবেলার দিকে রয়েছে। আর এছাড়া এই মাসে অর্থাৎ সামনের মাসে 1 তারিখ শনিবার থেকে আবারও কিন্তু নতুন করে বজ্রপাত সমেত ঝড় এবং বৃষ্টির পরিস্থিতি তৈরি হচ্ছে, এমনটাই জানানো হয়েছে আবহাওয়া অফিসের তরফ থেকে। আমরা আপনাদেরকে জানাবো কোন কোন দিন কত পরিমাণ বৃষ্টি হতে পারে কোন কোন জেলাগুলিতে, আর পুরোপুরিভাবে বর্ষা কবে পশ্চিমবঙ্গের ওপর প্রবেশ করতে চলেছে, বাংলাদেশে কত পরিমাণ বৃষ্টি হতে পারে, ত্রিপুরা অসমের কন্ডিশনও কেমন থাকবে জানতে হলে ভিডিওটিকে বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলুন বন্ধুরা ভিডিওটিকে শুরু করি। তো স্ক্রিনে সবার প্রথমে আপনাদেরকে যেটা আমরা দেখাচ্ছি দেখুন, রোববার 2 তারিখ কিন্তু এদিকে ভালো বজ্রপাত সমেত বৃষ্টির আমরা সম্ভাবনা লক্ষ্য করতে পারছি, যেখানে দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, রঘুনাথপুর, পুরুলিয়া, হুড়া সমেত বিভিন্ন অংশে বাঁকুড়াতেও রয়েছে। তো তার আগে আমরা আজকের কন্ডিশনটা দেখে নেব যে আজকে আবার কখন বৃষ্টির চান্স রয়েছে। কারণ যে সকালবেলা থেকে বৃষ্টি হয়েছে আপনারা সবাই দেখেছেন। একবার যদি আমরা আপনাদেরকে এখন আবহাওয়া অর্থাৎ উপগ্রহ মানচিত্রটা দেখিয়ে দিই, তাহলে কিন্তু অনেকটা আপনারা বুঝতে পারবেন। দেখুন আস্তে আস্তে করে কিন্তু খড়দা, চন্দননগর, ব্যারাকপুর, পানিহাটি এই সমস্ত আকাশ পরিষ্কার হচ্ছে। কলকাতার দিকেও আস্তে আস্তে করে কিন্তু পরিষ্কার হচ্ছে, কিন্তু এখনও মেঘ রয়েছে পুরুলিয়া, হুড়া, রঘুনাথপুর, বাঁকুড়া, সোনামুখী, বিষ্ণুপুর, কতুলপুর, তারপর হচ্ছে দুর্গাপুর, বোলপুর এই সমস্ত জায়গাগুলিতে। এদিকে আবার একটু যদি নিচের দিকে অর্থাৎ দক্ষিণ সাইডে নামি, তাহলে আমরা ঝাড়গ্রাম, চাকুলিয়া, গোয়ালতর, চন্দ্রকোনা, আরামবাগ দিকে, তমলুক, বালিচক, এছাড়াও আমরা দীঘা, মন্দারমণি, বাতাগং, মোহনপুর, দাঁতন, এগড়া, কাকদ্বীপ এবং ফ্রেজারগঞ্জ সমেত হলদিয়া, ডায়মন্ড হারবার, তমলুক, শ্যামপুর, বাগনান, আমতা এই জায়গাগুলোতে কিন্তু বন্ধুরা এখনও আমরা মেঘলা আকাশ দেখতে পাচ্ছি। একই সঙ্গে বাংলাদেশের রাজশাহী, মেহেরপুর, যশোর, সাতক্ষীরা, ফরিদপুর, নাগেরপুর, রাজশাহী, মহাদেবপুর এই যে জায়গাগুলি, এখানেও কিন্তু বৃষ্টির যে পরিস্থিতি সেটা তৈরি হতে চলেছে। এদিকে আবার কিষানগঞ্জ, কারান্দিঘি, ইসলামপুর এই সমস্ত জায়গাগুলোতে আমরা হালকা মেঘ কিন্তু লক্ষ্য করতে পারছি। অর্থাৎ মেঘের কিন্তু একটা কন্ডিশান যেটা আমরা দেখতে পাচ্ছি, হঠাৎ করে কোনো না কোনো জায়গায় স্থানীয় মেঘ উঠে সেখানে কিন্তু বৃষ্টি চালু হয়ে যাচ্ছে। আর এদিকে গতকাল রাত্রে এই মেঘটা উঠেছিল, কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি একটু পরিষ্কার হলেও, তবে আবারও কিন্তু বন্ধুরা নতুন করে মেঘ আমরা উঠতে দেখতে পাচ্ছি ওড়িশার উপকূলের সামনে থেকে। যে মেঘ কিন্তু আবারও আস্তে আস্তে করে পশ্চিমবঙ্গের দিকে ঢুকছে অর্থাৎ প্রবেশ করছে। আবারও কিন্তু রাত্রের দিকে অথবা বিকেল সন্ধ্যাবেলার দিকে কিন্তু বৃষ্টি আরম্ভ হতে পারে। নতুন আপডেট অনুযায়ী বন্ধুরা আমরা কিন্তু এটাই পাচ্ছি। তো এটা আপনাদের কাছে আমরা তুলে ধরলাম কোথায় মেঘের কন্ডিশন কেমন রয়েছে, আবার কখন একটা বৃষ্টির চান্স থাকছে। তো এবার আমরা চলে যাব সরাসরি বজ্র বৃষ্টি মোডে। আর বজ্রবিদ্যুৎ মোডে আপনারা লক্ষ্য করতে পারছেন, দেখুন কিষানগঞ্জ, ইসলামপুর সমেত এদিকে শিলিগুড়ির কিছু সাইডে, কার্শিয়ং, দার্জিলিং, সঙ্গে কোচবিহার, শ্রীরামপুর, দিনহাটা অর্থাৎ উত্তরবঙ্গের জেলাগুলিতে আজ এই মুহূর্তে কিন্তু ভারী বৃষ্টির চান্স কোথাও কোথাও রয়েছে। একই সঙ্গে গুয়াহাটি, গোয়ালপাড়া, বংশী, বোকো, এছাড়া বাংলাদেশের ঠাকুরগাঁও, পঞ্চগড়, দিনাজপুর, রংপুর, ময়মনসিংহ, মাদার এবং সিলেট এখানে কিন্তু হালকা থেকে মাঝারি মানে বৃষ্টি রয়েছে। তবে রাত্রেবেলা আজ আমরা দেখতে পাচ্ছি, দেখুন রাত্রেবেলা নাগাদ বৃষ্টির যে সম্ভাবনা রয়েছে, এখানে যেটা 5টা দেখাচ্ছে বন্ধুরা, এটা কিন্তু 5টা অ্যাকচুয়ালি নাও হতে পারে। দেখা গেলো এই 5টার বৃষ্টিটা রাত্রি 9টার সময় গিয়ে দিতে পারে। তার জন্য কিন্তু টাইমটা কিন্তু অ্যাকচুয়ালি মেলানো সম্ভব নয়। তবে দুর্গাপুর, তারপর হচ্ছে ইলামবাজার, বোলপুর, গোসকারা, মঙ্গলকোট, কাকসা, বারজোড়া, তারপর হচ্ছে গঙ্গাজল ঘাটি এবং বিয়ালেত্তর, সোনামুখী, গলসি এই জায়গাগুলোতে আজ কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, প্রায় 30 মিলিমিটার ওপরে। গতকাল রাত্রে যেমন বৃষ্টি হয়েছে তেমনই কিন্তু বৃষ্টি হতে পারে আজ রাতেও। একই সঙ্গে আমরা রামপুরহাট, তারপর হচ্ছে এখানে আমরা খড়গ্রাম, গোকর্ণ, এছাড়া সাগরদিঘি এই জায়গাগুলোতেও যে বৃষ্টির সম্ভাবনা, দমকা, আমরাপাড়া সম্ভাবনা রয়েছে। এদিকে আবার আমরা বাঁকুড়া, হুড়া, রঘুনাথপুর, পুরুলিয়া দিকে, বর্ধমান এবং মন্তেশ্বর সাইডে এখানেও বৃষ্টির চান্স দেখতে পাচ্ছি। এদিকে আবার মিডিলটা একটু ফাঁকা থাকবে, যেমন চন্দননগর, হাবড়া, কলকাতা এই সমস্ত জায়গা সেই সময় ফাঁকা থাকবে। কিন্তু আবার গোয়ালতর, শালবনী, কেশপুর, মেদিনীপুর, খড়গপুর, ঝাড়গ্রাম এবং বিনপুর, রায়পুর, রানীবাঁধ এই জায়গাগুলোতে বৃষ্টির চান্স রয়েছে। একই সঙ্গে বৃষ্টির চান্স রয়েছে আমরা দেখতে পাচ্ছি সিংড়া, বগুড়া, কাপাসিয়া, লাখাই, মৌলভীবাজার,
ঢাকা, ফরিদপুর, নাগেরপুর, পাবনা এবং ওপারে ত্রিপুরায় আগরতলা, অম্বাসা, কুমারঘাট, শিলচর বাজার, উদয়পুর, বেলোনিয়া। এছাড়াও আমরা বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া, নরসিংহনগর, কামালগঞ্জ, কালুড়া, বালাগঞ্জ, জয়ন্তিয়াপুর এবং জগন্নাথপুর। এছাড়া অসমের দিকেও কিন্তু বৃষ্টির চান্স রয়েছে রাত্রের দিকে। তারপরে এই বৃষ্টিটা কিন্তু বন্ধুরা আস্তে আস্তে করে দেখতে পাচ্ছেন কাটবে, এবং রাত্রি 11টার পর বলা হচ্ছে কাটতে পারে। তারপরেও আমরা রানাঘাট, শান্তিপুর, কৃষ্ণনগর, চাপড়া, মুড়াগাছা, পাতুলি, মন্তেশ্বর, খেতুগ্রাম এই জায়গাগুলোতে বৃষ্টি দেখতে পাচ্ছি। আর বেশিরভাগ বৃষ্টিটা থাকবে শিলিগুড়ি এবং তার আশেপাশে, যেমন শিলিগুড়ি, কার্শিয়ং, দার্জিলিং, নকশালবাড়ি, ধূপগিরি, কোচবিহার এই সমস্ত জায়গাগুলিতে, একই সঙ্গে বাংলাদেশেরও উত্তরের ভাগের জেলাগুলি এবং এদিকে অসম নিয়ে যে বৃষ্টির পরিস্থিতি সেটা কিন্তু আমরা বন্ধুরা দেখতে পাচ্ছি। তবে এই বৃষ্টি বন্ধুরা রাত্রেবেলা কেটে গেল, আগামীকাল নতুন মাস পড়ছে 1 তারিখ এবং এদিনকার ভোটেরও দিন রয়েছে, লাস্ট দফা অর্থাৎ 7ম দফার ভোট। এবং এই 7ম দফার ভোটের দিন আমরা দেখতে পাচ্ছি আবারও কিন্তু একটা ভারী বজ্রপাত সমেত বৃষ্টির সম্ভাবনা অনেক জেলাতে রয়েছে। যেমন এখানে আমরা দুর্গাপুর, সিউড়ি, আসানসোল, চিত্তরঞ্জনে ভারী বৃষ্টির চান্স দেখতে পাচ্ছি। একই সঙ্গে বাঁকুড়াতেও রয়েছে ভারী বৃষ্টি, পুরুলিয়া, হুড়াতেও ভারী বৃষ্টির চান্স রয়েছে বলরামপুর সাইডটাতে, যেখানে 36 মিলি থেকে 37 মিলিমিটার বৃষ্টির কিন্তু আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি। এদিকে জামশেদপুর, জাগুদ্দা এবং চাকুলিয়া সাইডেও যে বৃষ্টির পরিস্থিতি সেটা ভালো থাকছে। এদিকে বাংলাদেশের ঢাকা, তারপর হচ্ছে কাপাসিয়া, কিশোরগঞ্জ, লাখাই এবং বগুড়া, শিরিশবাড়ি এই জায়গাগুলোতে হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। আর বাদবাকি দক্ষিণবঙ্গে ভালো বৃষ্টি রয়েছে। তারপরে আমরা রাত্রি 9টার সময় গেলে দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টি অনেক জায়গায় বেড়ে যাবে, যেমন খড়গপুর সাইডে, চন্দ্রকোনা, কতুলপুর এই সমস্ত জায়গায় যেখানে বৃষ্টি ছিল না সেখানে বৃষ্টি আবার শুরু হবে। বিষ্ণুপুর, সোনামুখী, গোসকারা, দুর্গাপুর, বোলপুর, সিউড়ি অর্থাৎ বীরভূম ডিস্ট্রিক্টে এখানেও কিন্তু বৃষ্টিটা পৌঁছাবে। একই সঙ্গে মালদা, তারপর হচ্ছে পরশা, গঙ্গারামপুর, বালুরঘাট, রায়গঞ্জ, কারান্দি, কিষানগঞ্জ হয়ে বাংলাদেশের উত্তরের যত জেলা আছে সেখানে কিন্তু এই যে বৃষ্টিটা থাকবে। তো সেখান থেকে আমরা যখন 2 তারিখ পৌঁছাচ্ছি, মোটামুটি 1 তারিখে বৃষ্টিটা হয়ে রাত্রেবেলা উত্তরবঙ্গে চলে যাবে এবং উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি দেবে। সঙ্গে এখানে 2 তারিখ রোববার, তো রোববারে পৌঁছালে বন্ধুরা আবারও দেখতে পাচ্ছেন বৃষ্টির ইনিংস আসছে, মানে এবার থেকে কিন্তু বন্ধুরা বৃষ্টি আসতেই থাকবে। আর এই বৃষ্টি আস্তে আস্তেই বর্ষাও প্রবেশ করে যাবে গিয়ে, এবং এই বর্ষা প্রবেশ করলে আপনারা তো প্রায় স্বস্তি পেয়েই যাবেন। অলরেডি গতকাল রাত্রি থেকে স্বস্তি পেয়েছেন, ঠান্ডা আমেজ একটা প্রভাব ফেলেছে। এদিকে রোববার 2 তারিখে পুরুলিয়া, হুড়া, বাঁকুড়া, খাতড়া, তারপর হচ্ছে রঘুনাথপুরে কিন্তু বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে বন্ধুরা, 23 মিলিমিটার উপরে বৃষ্টি রয়েছে। এদিকে চিত্তরঞ্জন, আসানসোল এবং ধানবাদ এই সমস্ত সাইডেও ভালো বৃষ্টি রয়েছে, এবং বাদবাকিটা ঝাড়খণ্ডের দিকে। আর এদিকে বাংলাদেশের দিকেও বৃষ্টির পরিমাণ ভালো রয়েছে, ঢাকা হয়ে ময়মনসিংহ, সিলেট সাইডটাতে, আর আশেপাশে যত জায়গা আছে সেখানেও কিন্তু বৃষ্টির পরিস্থিতি রয়েছে। তারপরে এই প্রভাবটা দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদ, বহরমপুর, বীরভূম ডিস্ট্রিক্টের দিকে যাবে 2 তারিখে। তারপরে 3 তারিখে কী হবে? 3 তারিখে সবার প্রথম বৃষ্টি আমরা বাংলাদেশের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী দেখতে পাচ্ছি, কিন্তু এই বৃষ্টি দুপুর 1টার সময় গিয়ে হিঙ্গলগঞ্জ, তাকি, বাদুরিয়া, স্বরূপনগর এই জায়গাগুলোতে কিন্তু, যেমন কুমোরমারি, গোসাবা ভারী বৃষ্টির সম্ভাবনা দিচ্ছে। কিন্তু হিঙ্গলগঞ্জের জায়গায় কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের। একই সঙ্গে কালীগঞ্জ, শ্যামনগর বাংলাদেশের এখানেও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি রয়েছে। সাতক্ষীরা, কেশপুর এই সমস্ত জায়গায়, যশোর এখানেও ভালো বৃষ্টির চান্সই দেখা যাচ্ছে। একই সঙ্গে মাঠবেড়িয়া, পাথরঘাটা, কলাপাড়া, মোংলা এখানেও বৃষ্টির চান্স রয়েছে। একই সঙ্গে ত্রিপুরা এবং এদিকে চিটাগং, মহেশখালী, চট্টগ্রাম, কক্সবাজার দিকেও বৃষ্টির পরিস্থিতি রয়েছে ভালোই। আর এদিকে উত্তরবঙ্গে তো বৃষ্টি চলবেই। আর একই সঙ্গে বৃষ্টি থাকবে রামপুরহাট, সিউড়ি সমেত আসানসোল, চিত্তরঞ্জন, রাজনগর, তারপর হচ্ছে মহেশপুর এই জায়গাগুলোতে দেখা যাচ্ছে। তো 3 তারিখ দুপুর 1টা থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ ভালোই রয়েছে। তবে বৃষ্টি হঠাৎ করে বেড়ে যাবে সন্ধ্যে 6টার সময় গিয়ে, যেখানে বর্ধমান, বাঁকুড়া, সোনামুখী, বীরভূমের বিভিন্ন বীরভূম জেলার বিভিন্ন জায়গায়, বোলপুর, গোসকারা, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জনের দিকে পুরুলিয়া, বাঁকুড়া সমেত খড়গপুর, আরামবাগ কিন্তু আমরা বন্ধুরা ভালো বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। অর্থাৎ বন্ধুরা এখন কিন্তু আমরা জায়গায় প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। এখন দেখা যাক পরবর্তী আপডেটগুলোতে কী হয়। আর বৃষ্টি ভালোই রয়েছে। 3 তারিখে দেখতে পাচ্ছেন 3 তারিখে প্রচণ্ড বৃষ্টি রয়েছে। তো এরপরে 3 তারিখের পর যদি আমরা 4 তারিখে একটু স্পিডে দেখবো, আর ভিডিওতে বেশি বড় করার সময় নেই, তো 6 তারিখে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা ভালোই রয়েছে। 8 তারিখেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা, তবে দক্ষিণবঙ্গে কিন্তু 6 তারিখের পর তেমন একটা বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি না। তো দেখা যাক পরবর্তী আপডেটগুলোতে কী আসে, বর্ষা কবে প্রবেশ করে সেই আপডেটগুলো নিয়ে আপনাদের কাছে নিয়ে আসবো। আর অনেক কিন্তু পরিবর্তন এখনও ঘটবে। ধন্যবাদ বন্ধুরা।